আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই ইনকিলাব। অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে খাদের কিনারায় অর্থনীতি, ঋণের ভারে নুজ্জ নতুন সরকার। রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ, প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ শি জিনপিংয়ের। সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ডিজিএফআই প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। প্রশাসক নিয়োগ হলেও সঠিক সময়েই স্থানীয় সরকার নির্বাচন হবে, মির্জা ফখরুল। পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। নয়া চিফ প্রসিকিউটরের কড়া হুঁশিয়ারি, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে, তাজুলের স্থলাভিষিক্ত আমিনুল। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কৃষক কার্ড দিতে যাচ্ছি, তথ্যমন্ত্রী। $589 মিলিয়ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে তেহরান, রাশিয়া ইরান গোপন অস্ত্র চুক্তি। আমার দেশ প্রথম অধিবেশনেই উত্তপ্ত হচ্ছে, সিনিয়র কোনো এমপি প্রথমে সভাপতিত্ব করবেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংসদ গরম হতে পারে। নেগেটিভ কাজের বিরুদ্ধে সংসদ ও রাজপথে প্রতিরোধ, রফিকুল ইসলাম খান। এবারের সংসদ প্রাণবন্ত হবে, অধ্যাপক নিজাম উদ্দিন। সব সমস্যার সমাধান হবে সংসদে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। একদিনে 6 সিটিতে প্রশাসক নিয়োগ। অ্যাটর্নি জেনারেল হতে পারেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী, বিডিআর হত্যাকাণ্ড পুনর্তদন্তে নতুন কমিশন গঠন হবে। নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে বাবা ছেলেসহ নিহত 4। সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী, পদোন্নতিপ্রাপ্ত 2 কর্মকর্তাকে পরালেন র্যাঙ্ক ব্যাজ। সাহসী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিদায় প্রক্রিয়া নিয়ে শঙ্কার কারণ নেই, বিদায়ী চিফ প্রসিকিউটর। জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচার এগিয়ে নেব, নতুন চিফ। 9 সচিবের চুক্তি বাতিল, পদ থেকে সরিয়ে দেওয়া হলো আরও 3 সচিবকে। সিটি কর্পোরেশনে দলীয় প্রশাসক নিয়োগের প্রতিবাদ জামাতের। সাংবাদিকদের মির্জা ফখরুল, আওয়ামী লীগের বিষয়ে আইনিভাবেই দেখা হবে। প্রথম আলো। 5 আগস্টের পরের মামলা যাচাই বাছাই হবে, সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী। সময় মেনে উপস্থিতি স্বাভাবিক সন্দেশ সচিবালয়। দোষীদের শাস্তি দিতে হবে, নির্দোষদের হয়রানি নয়। বিএনপির 6 নেতা, 6 সিটির প্রশাসক। জনপ্রশাসনে বড় পরিবর্তন, 9 সচিবের চুক্তি বাতিল, 3 সচিব প্রত্যাহার। চট্টগ্রামে বাসায় বিস্ফোরণ, দগ্ধ 9 জনের মধ্যে 1 জনের মৃত্যু। নয়া দিগন্ত। জ্বালানি খাতের অন্ধকারে আলো খোঁজা, বাস্তব চিত্র, চ্যালেঞ্জ ও করণীয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ। দপ্তর সংস্থার প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভা, বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ 12 মার্চ প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। নতুন সরকারের কাছে 4 দাবি ডিসিসিআইয়ের, চাঁদাবাজি ও উচ্চ সুদে ব্যবসায় আস্থাহীনতা। আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, নড়াইলে সাহরির সময় দুপক্ষের সংঘর্ষে বাবা ছেলেসহ নিহত 5। যুগান্তর। সামলাতে হবে 3 সংকট, অর্থনীতি, ভূরাজনীতি ও আইনশৃঙ্খলার উন্নয়ন। আদানির চুক্তি নিয়ে ব্রিটিশ আইনজীবী, আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ। দুর্নীতি তদন্তে আন্তর্জাতিক সংস্থা নিয়োগ দিলে গ্রহণযোগ্যতা মিলবে। 5 দিনে দ্বিতীয় বৈঠকে 4 মন্ত্রী। কয়লার 6,500 কোটি টাকা দাবি করে, এরই মধ্যে সিঙ্গাপুর আদালতে আদানির মামলা। ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন, চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব। কাস্টমস, বিমান ও সিএন্ডএফ সিন্ডিকেট মিলেমিশে পণ্য চুরি শাহজালালে। বিমানবন্দরের ভল্ট থেকে স্বর্ণ চুরির পর সংঘবদ্ধ চক্রের তৎপরতা কিছুটা কমলেও এখন আবার বেড়েছে। সমকাল। প্রশাসক আসছেন, কাউন্সিলর না থাকায় ভোগান্তি যাবে না।
সিটি কর্পোরেশন ঢাকা উত্তর ও দক্ষিণ সহ ৬ সিটিতে প্রশাসক নিয়োগ, নির্বাচন চায় জামাত এনসিপি। বিলুপ্ত ধারায় মেয়র থাকছেন শাহাদাত। ৯ সচিবের চুক্তি বাতিল, ৩ জন মন্ত্রণালয়ে সংযুক্ত। ৫ আগস্টের পরের মামলা যাচাই হবে, সালাউদ্দিন আহমেদ। কালের কণ্ঠ, রাষ্ট্রপতির আরও বিস্ফোরক তথ্য, দেশি বিদেশি গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া ও জনমনে তোলপাড়। ৬ মাসে রাজস্ব ঘাটতি ৬,০০০ কোটি টাকা, আয় নিয়ে চ্যালেঞ্জে নতুন সরকার। সশস্ত্র বাহিনী বিভাগে প্রথম অফিস প্রধানমন্ত্রী তারেক রহমানের পদোন্নতিপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের র্যাঙ্ক বস পেরিয়ে দিলেন। চাঁদাবাজি বন্ধে কড়া পদক্ষেপ চান ব্যবসায়ীরা। করতোয়া, ঢাকার ২ সিটিসহ ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক। বছরে ব্যয় ১২,০০০ কোটি টাকা, ১০ মার্চ থেকে চালু ফ্যামিলি কার্ড, শীঘ্রই শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ, তথ্যমন্ত্রী। প্রাথমিকভাবে পাবে বনানী, করাইলবস্তি, পাংশা, পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খলিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবমগঞ্জ। সংগ্রাম, ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ, সবাই বিএনপি নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধান অধিবেশন শুরু ১২ই মার্চ, নির্বাচিত হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। জনকণ্ঠ, সংরক্ষিত আসন পেতে শতাধিক নারী নেত্রীর দৌড়ঝাঁপ, বিএনপি জামাত ২ জোটের তোড়জোড়। ইত্তেফাক, গ্যাস লিকেজ ভয়ঙ্কর, চট্টগ্রামে একই পরিবারের ৯ জন মারাত্মক দগ্ধ, একজনের মৃত্যু, রাজধানীতে দগ্ধ ৪। তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ভোরের কাগজ, রমজান মাসে গ্যাস সংকটে সেহরি ও ইফতারে ভোগান্তি, নির্বাচন এখনও দূরে, প্রার্থী হওয়ার হিড়িক। আমাদের সময়, স্বাস্থ্য খাতে অনেক চ্যালেঞ্জ, উন্নয়নে জোর সরকারের। আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ৫ আগস্টের পরের মামলা যাচাই বাছাই করা হবে। মানবজমিন, ঢাকা দক্ষিণে নির্বাচনের ঘোষণা ইশরাকের। সংবাদ, ৫ আগস্ট পরবর্তী শত শত মামলা খতিয়ে দেখবে সরকার। সময়ের আলো, স্বেচ্ছায় বিদায় নিতে চান রাষ্ট্রপতি। আমার বার্তা, সড়কে দৈনিক পরিবহন চাঁদা ১০০ কোটি টাকা। মানবকণ্ঠ, অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি, ১২ মার্চ বসছে সংসদ, ৩ নির্বাচন ঘিরে প্রাণচঞ্চল হয়ে উঠবে প্রথম অধিবেশন। আজকের দর্পণ, চলছে বেপরোয়া চাঁদাবাজি, চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, ব্যবসায়ীকে ঘেরাও করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, ২০ লাখ টাকা চাঁদা দাবি তাঁতিদল নেতার। শাহজালালের সেবায় ধস, দায় এড়াচ্ছেন সংশ্লিষ্টরা। রাষ্ট্রপতিকে না জানিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। কালবেলা, মন্ত্রণালয়ের উদারতায় শত কোটির জমি গায়েব।